কক্সবাজার নামটি শোনার পর প্রথমেই যে ছবিগুলো চোখের সামনে ভেসে আসে তা হলো বিশাল বড় সমুদ্র সৈকতের বড় বড় ঢেউয়ের সামনে অসংখ্য মানুষ পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা এক পাশে সমুদ্র আর আরেক পাশে বিশাল পাহাড় শ্রেণী দেখতে দেখতে এগিয়ে যাওয়া, অথবা ভয়ঙ্কর সব সুন্দর সুন্দর সূর্যাস্ত উপভোগ করা। তবে কক্সবাজারের সমুদ্র আর পাহাড়কে অন্যভাবে দেখার জন্য আমরা একটু চেষ্টা করেছি ভিন্নভাবে। এমনই এক এক্সাইটমেন্টের স্বাদ নিতে আমরা গিয়েছিলাম কক্সবাজারের খুরুশকুল এলাকাতে। আজকে চলুন ঘুরে আসি বাংলাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও মহেশখালীর পাহাড় থেকে। সকাল সকাল আমরা বের হয়েছি কক্সবাজার জেলার খুরুশকুলের দিকে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে চৌফলন্ডি। এই রাস্তায় আমরা পার করে যাচ্ছি বাকখালী নতুন ব্রিজ, আশ্রয়ন প্রকল্প আর অসংখ্য লবণ তৈরির ক্ষেত। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অটো নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন চৌফলন্ডিতে। এক একটা অটো ডিরেক্ট ভাড়া পড়বে 400 থেকে 600 টাকার ভেতর। চলে আসছি খুরুশকুলে, চট্টগ্রামের কক্সবাজারে এই বাংলাদেশের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্টটি অবস্থিত হয়েছে, যা কিনা বিদ্যুৎ উৎপন্ন হয় এখানকার যে বাতাস আছে সেই বাতাসকে কেন্দ্র করে। সো আমরা এই প্রজেক্টটার কাজ করেছিলাম প্রায় 50 to 70% মতো এই প্রজেক্টের কাজটা করেছি। তো কক্সবাজার যেহেতু এসেছিলাম তাই ভাবলাম যে আমাদের অফিসের যারা আমরা আছি তারা সবাই মিলে এই প্রজেক্টটা দেখে যাই। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আমাদের কয়েক বছরের পরিশ্রমের সফলতা এবং কি সেই কর্মফলটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন আমার পেছনে যে উইন্ড টারবাইনগুলো আছে সেগুলো বাতাসে ঘুরছে, আর এই পাখাগুলো ঘোরার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর সামনে একটা হচ্ছে আপনার সাবস্টেশন আছে, সে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সেই সাবস্টেশনগুলোতে যায়, সেখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় এই বিদ্যুৎগুলো। টোটাল 22টা উইন্ড টারবাইন ইনস্টল করা হয়েছে, যেখান থেকে মোট 60 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর এর পুরোটাই নবায়নযোগ্য জ্বালানি হিসেবে কাউন্ট করা হয় জাতীয় গ্রিডে। এই হচ্ছে আমাদের গ্রুপ। আমরা এখন কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি। আমাদের অফিসের টোটাল গ্রুপটা এখানে আসছে। এই জাল দিয়ে মাছ ধরে না। দাদা, আপনার কেমন লাগতেছে? আপনি এই প্রজেক্টের পিছনে অনেক অর্থায়ন করেছেন, যত কাজ হয়েছে, আমরা যত কাজগুলো করছি বাংলাদেশে, মানে আমরাই তো ফার্স্ট। আর এটার পিছনে আমাদের যারা মানে ফিল্ড লেভেলে যারা কাজ করছে, আমরা তো হেড অফিসে ছিলাম, মানে আমি চিন্তা করছি ওরা কতটা কষ্ট করছে। আর এটা আমাদের গর্বের বিষয়। তো আজকে এখানে এসে আমাদের সবারই ভালো লাগছে। অবশ্যই, নিঃসন্দেহে অনেক ভালো লাগছে। নিজেদের কাজের পূর্ণতা দেখতে সবারই ভালো লাগে। অনেক ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় বড় কিছু হবে, সেই অপেক্ষায় রইলাম। আমাদের হচ্ছে এখন লাঞ্চের ব্যবস্থা করা আছে, এখানে বাংলা খাবারের কিছু আয়োজন করেছে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করে, তারপরে হচ্ছে যে আমরা আরেকটু ঘুরবো এই এরিয়াটাতে, তারপরে হয়তো এখান থেকে ব্যাক করব, আবার বিচের দিকে চলে যাব। আর এই পাওয়ার প্ল্যান্টের পাশে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, দুপুরে আমাদের জন্য সেখানে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, সেখানে আমরা এখন যাচ্ছি। সব বাংলা খাবারের আয়োজন করা হয়েছে এখানে। এই এলাকার মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে মাছ এবং লবণ চাষ। রেস্টুরেন্টের পেছনে রয়েছে শুটকি পল্লী, কেউ চাইলে এখান থেকেও শুটকি কিনে নিয়ে যেতে পারেন। আর এই এরিয়াটাতে রাখাইনদের একটি বড় সংখ্যায় বসবাস করে আসছে। শুধু কি খাইলে হবে, রিভিউ দিতে হবে না? ফার্স্ট ক্লাস। তো এক কথা অসাধারণ। কি কি আইটেম নিছেন আজকে? হাঁসের মাংস, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে চিংড়ি। আচ্ছা, আর এখানকার ভিউ কেমন? এটা এক কথায় বলতে গেলে অসাধারণ। হ্যাঁ, মনোমুগ্ধকর। বঙ্গোপসাগরের পাশে বসে খাচ্ছেন। হ্যাঁ, ওই যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
আর তোরা তো এলাকার মনে কর মতো হয়ে গেছে ওগুলা, তাই না? তোদের এখন আজকের আর অনুভূতি কি? আজকের অনুভূতি হচ্ছে আমাদের গত 2 বছরের কাজের স্মৃতি মনে করিয়ে দেয় অনেক কিছু। এই ব্রিজের নিচে অনেক কিছু হয়েছে আমাদের সাথে। বস, হাউ ওয়াজ দ্য ফুড? ডিলিশিয়াস, ভেরি গুড, মজা মজা ওকে ইয়ামি ইয়ামি। ওকে দাদা, খাবার কেমন লাগছে? ভেরি গুড। আর আপনি দাদা? ইয়ামি ইয়ামি। ওকে। কক্সবাজারের খুরুশকুলের এই সুন্দর রেস্টুরেন্টে লাঞ্চ এবং কিছুক্ষণ রেস্ট শেষে এখন আমরা যাচ্ছি হচ্ছে মহেশখালীতে। এখান থেকে ট্রলারে করে আমরা হচ্ছে মহেশখালী যাব। মহেশখালী থেকে সরাসরি কক্সবাজারের সি বিচের ওইখানে চলে যাব, যার জন্য এখন আর আমরা যে রাস্তা দিয়ে আসছি সে রাস্তায় আর যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে অন্য রাস্তাতে। তো এখানে এসে খুবই ভালো লাগলো, আমাদের প্রজেক্টটা দেখতে পারলাম, প্লাস হচ্ছে যে আমাদের যে এতদিনের যে কাজগুলো করছি সেগুলোর যে আমাদের ফাইনাল আউটপুট সেটা দেখে আসলেই কাজের স্পৃহাগুলো আরো বেড়ে যায়। তো ফিউচারে আরো কোনো প্রজেক্ট থেকে আপনাদের সাথে দেখা হবে। আর এখন আমরা চলুন আমাদের সাথে যাই হচ্ছে মহেশখালী। এটা হচ্ছে যেটি মহেশখালী যাওয়ার যে বোটগুলো আছে সেগুলো এখান থেকেই যায়, পার পার্সন 80 টাকা করে নেবে। আর যে মন্দিরটা আছে সেই মন্দিরে যাওয়ার জন্য হচ্ছে যে আরেকটু দূরে যাওয়া লাগে, সেখানে 120 টাকা লাগে পার পার্সন। এক একটা বোটে 40-50 জন করে যেতে পারে। হ্যাঁ, আমরা 15-16 জনের মতো হবে। খুবই অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে মহেশখালী চলে আসছি এই বোটটাতে করে। জার্নিটা খুবই ভালো ছিল, আর হচ্ছে খুবই অল্প সময় লাগে। আমরা এখানে আধা ঘন্টা 40 মিনিটের মতো থাকবো। এরপরে 5:45-র আগে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব হচ্ছে কক্সবাজারের দিকে। এই হচ্ছে জেটিটা, পানি এখন কম, না হলে আমরা একদম জেটির উপরে নামতে পারতাম। এখন হচ্ছে যে আপনার এই দিয়ে নামা লাগছে, বাঁশের ফুল দিয়ে নামা লাগছে। ওয়েলকাম টু মহেশখালী। আমরা এখন আসছি হচ্ছে মহেশখালীর আদিনাথ মন্দিরে। আমাদের সাথে কয়েকজন দাদা আছে, তাদের পছন্দের জায়গার মধ্যে একটি এটা। এই মন্দিরটা তারা হচ্ছে দর্শন করবে, এই জন্য আমরা আসছি। এই যে আমাদের দাদা। মোমবাতি কত করে দাদা? পরবর্তীতে রেজাল্টটা ভালো হয়। আর উপরে উঠলে যা মজা ভাই, সিন অস্থির। তোরে উঠনু, চল। হ্যাঁ, আমরা তো দার্জিলিং এর থেকে খারাপ হলো। কিরাতুল কেমন লাগে? কথা বাইরে না মুখ দিয়া? কেন বেরোবে না ভাই? হ্যাঁ মালকে কি পাপে গোসল করছেন কেন শীতের দিনে? উপর পয়েন্ট থেকে নিচের
পানের বরজগুলো দেখা যাচ্ছে। মহেশখালীর পান খুবই বিখ্যাত সারা বাংলাদেশে। মিষ্টি পান। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা অনেক মিষ্টি, যার জন্য সারা বাংলাদেশে এর চাহিদা প্রচুর। একদম টপ পয়েন্টে আসছি মহেশখালীর এই দ্বীপটার। এখান থেকে চারপাশের ভিউটা খুবই সুন্দর লাগছে। এখন নেমে যাওয়ার পালা, কারণ হচ্ছে আমাদের 5:30টার মধ্যে জেটিতে থাকা লাগবে। আদারওয়াইজ আমরা হচ্ছে যে ট্রলার বা স্পিড বোট কিছুই পাবো না। তো এইখানকার হচ্ছে যে ছোট ছোট অনেকগুলো পাহাড় রয়েছে, সেগুলো হচ্ছে অনেক সময় নিয়ে আসলে সেটা দেখা যাবে আশা করি। তো আবার হয়তো আসবো, কারণ হচ্ছে সোনাদিয়া দ্বীপে যাওয়ার প্ল্যান রয়েছে। তো সোনাদিয়া দ্বীপে যখন যাব তখন মহেশখালীতে আরেকটু সময় বেশি নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এদিক দিয়ে অল্প সময়ের মাঝে হাঁটাহাঁটি করার জন্য খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে। তো কক্সবাজার থেকে এখানে একটা ছোটোখাটো ট্যুর দেওয়া যায়। আসার সময় হচ্ছে 100 টাকা লেগেছে আমাদের পার পারসন, আর যাওয়ার সময় হচ্ছে কক্সবাজারে স্পিড বোটে আমাদের যাওয়ার খরচ পড়বে হয়তো 90 টাকা করে পার পারসন। অরিজিনাল মহেশখালী মিষ্টি। এই জেটিটা এত চাপা যে দুইটা অটো পাশাপাশি গেলে এর মাঝখান দিয়ে আর যাওয়ার কোনো ওয়ে থাকে না। তো এখন হচ্ছে একটু কষ্ট করে আগে যাচ্ছি আমরা সামনে জেটিতে। আমাদের জেটিতে স্পিড বোট আছে, স্পিড বোটে করে আমরা কক্সবাজার চলে যাব। ঘাটের অবস্থা তো খুবই করুণ দেখা যাচ্ছে। স্পিড বোটের সংখ্যা কম, কিন্তু আমাদের যাত্রীর সংখ্যা দেখছি অনেক। দেখি কি করা যায়, দ্রুতই আমাদের একটা ট্রলার ঠিক করে নিতে হবে অথবা স্পিড বোট ঠিক করে নিতে হবে। এক একটা স্পিড বোট কত করে নেবেন? 900 টাকা করে। 900। হ্যাঁ। কয়জন করে নেবেন? কয়জন করে নেবেন একটাতে? একটা বড় 10 জন নেই, 100 লোক হলে আপনার 8 জন নেই। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আগামী পর্বে দেখা হবে খুব শীঘ্রই। আর হচ্ছে এখন আমরা এখান থেকে চলে যাব স্পিড বোটে। স্পিড বোটের জার্নিটা খুবই অসাধারণ হবে এবং কি এক্সট্রিমও হবে। তো আপনাদের সবাইকে গুড বাই করছি এখন। আল্লাহ হাফেজ।